আমরা বিভক্তির বাংলাদেশ চাই না। শফিকুর রহমান। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের সঙ্গে আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলার ইচ্ছায়, তার সাহায্য, জনগণের ভালোবাসায় ও জনগণের ভোটে জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যর বাংলাদেশ চাই। আজ শনিবার দুপুরে বগুড়ায় ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে 10 দলীয় নির্বাচিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এই কথা বলেন। পরে তিনি বগুড়া বিভিন্ন আসনের সংসদ সদস্যের প্রার্থীর পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে প্রতীক তুলে দেন। এরপর শেরপুর জনসভায় যোগ দেন জামায়াতের আমির। জনসভায় শফিকুর রহমান বলেন, এই বগুড়া উত্তরবঙ্গের রাজধানীর খ্যাত, 7 মাথা সারা উত্তরবঙ্গে যুক্ত করেছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের দেশ পরিচালনায় দায়িত্ব দেন, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নত করব। এই বগুড়া একসময় শিক্ষা শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এর ঐতিহাস শত শত বছরের। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়া একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদের সেই সুযোগ করে দেন, এটা আমাদের বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, এটা কোনো দয়ার দান নয়। জামায়াত ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না। আপনাদের যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। বলবেন, এত টাকা আমরা দিতে পারি? হ্যাঁ, দিচ্ছি তো। আপনাদের টাকাটা ঝুড়িতে রাখেছেন, আর ঝুড়ি না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা বিদেশে সরে 15 বছর পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকাটা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাল্লাহ। 2 নম্বর, সুদের জোট কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে না। শফিকুর রহমান আরো বলেন, চাঁদার জ্বালা অতিষ্ঠ জনগণ। এই চাঁদার কারণে কৃষক তার পণ্য ন্যায্য মূল্য পায় না। এই চাঁদার কারণে ভোক্তা ন্যায্য মূল্য যে শাক সবজি কিনতে পারে না। চাঁদাবাজরা মাঝখানে ভাগ বসায় দেয়, এর ভার পরে গিয়ে জনগণের ঘাড়ে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, জামায়াত ইসলামী নির্যাতিত একটা জুলুম দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল। জামায়াত ইসলামী কেউ গিয়ে মুদি দোকানের কাছে, রাস্তার পাশে বসা হকারের কাছে, ফকিরের কাছে চাঁদা চায়নি। যারা এত নির্যাতিত হওয়ার পরও নিজের হাতকে পরিচ্ছন্নতা রাখতে পেরেছে, তাদের হাতেই আগামীর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, একটা দল সরকার আসার আগে 10 টাকা কেজি করে চাল খাওয়ার কথা বলেছিল, কিন্তু 2009 থেকে 2024 সাল পর্যন্ত কেউ 10 টাকা কেজি করে চাল কিনতে পারেনি। অতীতে জনগণকে যেসব ধোঁকা দেওয়া হয়েছে, এসব ধোঁকা আর বাংলাদেশ জনগণ দেখতে চায় না। আমরা জনগণের জন্য যা করব তা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়, জনগণের অর্থের ভান্ডার থেকে সততার সঙ্গে আমরা জনগণের জন্য কাজ করব। নারীদের ঘরে বাইরে নিরাপত্তা নিশ্চয়তার অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, মায়েদের ইজ্জত মূল্য জীবনের চেয়েও বেশি। আমাদের কোনো অপমান আমরা বরখাস্ত করব না। কোনো লম্পটের জায়গা বাংলাদেশে জমিনে হবে না। এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স। মায়েরা ঘরে থাকবেন, নিরাপত্তায় রাস্তায় বের হয়ে নিরাপত্তায় চলাফেরা নিশ্চিত করবেন। সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব, তারা নির্ভয় প্রশান্তি নিয়ে স্বস্তির সঙ্গে দেশ গড়ার কাজে পুরুষের পাশাপাশি অবদান রাখবেন। জামায়াতের আমির, আমরা যুবকের বেকার ভাতা দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে অপমানই করতে চাই না। বেকার ভাতা দিয়ে বাংলাদেশকে বেকার ফ্যাক্টরি বানাতে চাই না। আমরা প্রত্যেকটি যুবকের হাতে দেশ গড়ার কারিগর হতে পরিণতি করতে, শিক্ষার পাঠ চুকানোর সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকারদের মর্যাদাপূর্ণ কাজ দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশের সেবা দেবে, দক্ষ হয়ে বিদেশে গিয়ে মর্যাদার সঙ্গে আয় উপার্জন করবে। শেরপুরে মহিপুর খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তৃতা দেন শফিকুর রহমান। তিনি বেলা 2:17 মঞ্চে ওঠেন, পরে 11 মিনিট বক্তৃতা দেন। জামায়াতের আমির বলেন, হ্যাঁ, ভোটের মানেই হচ্ছে কারো চোখ রাঙ্গানি পরোয়া না করা। সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কেউ আমাদের প্রভু হয়ে আসুক তা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, অদিত্যবাদ আর মেনে নেবে না। অদিত্যবাদকে আমাদের সন্তানরা জুলাই লাল কার্ড দেখিয়েছে। এটা স্থায়ী লাল কার্ড। এই কার্ড আর সবুজ হবে না, এমনকি হলুদও হবে না। শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপর আমরা হাত বসাবো না। আমরা চাঁদাবাজের অস্তিত্ব বাংলাদেশে 36,000 বর্গ মাইলের উপর সহ্য করব না। মহান আল্লাহ যদি আমাদের সুযোগ করে দেন, সব পর্যায়ে দুর্নীতিকে মাটির নিচে আমরা গেড়ে দেওয়ার চেষ্টা করব। ন্যায় বিচার নিয়ে জামায়াতের আমির বলেন, আমরা কথা দিচ্ছি, বিচার
আর টাকার বিনিময়ে বিক্রি হব না। ন্যায় বিচার সবার জন্য নিশ্চিত করা হবে। তার পেশা কি, বয়স কি, ধর্ম কি, আদালত এটা দেখবে না। আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা, সে জুলুম কিনা, ক্ষতিগ্রস্ত এবং জুলুম হয়, আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আমরা যদি সত্য থেকে হেলে যাই আমাদেরও ছাড় দেবে না। সাংবাদিকের প্রতি এমন আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, সাদার গায়ে কোনো কালো প্রভাব ফেলবেন না এবং কালোর গায়ে কোনো সাদা প্রভাব ফেলবেন না, তাহলে দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গাটাই দেখতে চাচ্ছি।